তো গাইজ গুগল আজ থেকে প্রায় 2 থেকে 2.5 সপ্তাহ আগে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে আনে এখন মানে মার্কেটে এখন আসেনি পুরোপুরিভাবে বাট ইন্ট্রোডিউস করে দিয়েছে জেমিনি নামে একটা এআই। তো এই জেমিনি কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী, পাওয়ারফুল আর শক্তিশালী একই, যাই হোক কতটা মানে অ্যাডভান্স সেটা আমরা জাস্ট এই ভিডিওতে দেখব। আমার কাছে একটা ভিডিও আছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি এই যে ক্যামেরাটা ছোটো করলে তোমরা দেখতে পাবে এরপরে। তো এই ভিডিওটা আমরা জাস্ট রিয়াকশান দেবো এবং আমরা প্রত্যেকটা জিনিসকে ট্রান্সলেট করে দেখবো যে কতটা হাইফাই হতে পারে এবং এটি মার্কেটে কতটা পরিমাণে এফেক্ট ফেলতে পারে এবং একটা সাধারণ মানুষের লাইফে কতটা পরিমাণে এফেক্ট ফেলতে পারে সেটা আমরা জাস্ট একটু আলোচনা করব। তো চলো, প্রথমে আমি আমার ক্যামেরাটা ছোট করে নিই। এই আসতে হায় হায় কই রে, বাস ঠিকই আছে। তো চলো প্রথমে তাহলে আমরা এই যে ভিডিও তোমরা দেখছো এই ভিডিওটা জাস্ট আমরা রিয়াকশান দেবো। তো চলো, ওয়েট, আমরা এত বড় চাই না, আমরা একটু ছোট চাই, ছোট, প্লিজ একটু ওয়েট করো গাইস। ওকে, সো এটা আমরা ছোট করে নিলাম অ্যান্ড এখানে আমরা দেখবো। আচ্ছা, আমরা গোড়ায় থেকে চালু করে দিই যে আচ্ছা ব্যাপারটা কি অ্যাকচুয়াল, যে এখানে তোমার ওপর থেকে একটা ক্যামেরা থাকবে, মানে ক্যামেরা তোমার ফিট করা থাকবে এবং ওখানে তুমি যে কোনো অবজেক্ট বা যে কোনো কিছু তুমি দিয়ে এআইকে জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে কাজ করবে অথবা এটা আমি কি করতে পারবো, অথবা মানে যে কোনো কিছু, এনিথিং, হোয়াট এভার ইন ইউর মাইন্ড ইউ ক্যান টেল দ্য এআই অ্যান্ড এআই উইল রেসপন্স টু ইউ। একটু ইংলিশ বেশি শিখে গেছি তাই একটু বুঝতে পারছো। তো যাই হোক, একটু এখানে তোমরা এরকম দেখতে পাচ্ছ যে একটা ডান দিকে এই যে সাইডটা যেটা আছে এটা হচ্ছে জেমিনি, মানে গুগলের যে এআই, এবং এই সাইডে যেটা আছে ওটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরায় তুমি যেটাকে শো করে যা কেউ জিজ্ঞেস করবে ও বলে দেবে। তো চলো এক্সট্রা কথা না বাড়ি আমরা শুরু করি। Which way should the duck go? Going left leads to a duck, which is a friend. Going right leads to a bear, which is a foe. It is better to make friends than foes, so the duck should go left. Smart. ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে লোকটা হচ্ছে অ্যাকচুয়াল একটা পিকচার দিয়েছে, দিয়ে বললো যে হাঁসটা কোন দিকে যাবে, লেফট যাবে নাকি রাইট যাবে। তো জেমিনি স্মার্টভাবে অ্যান্সার দিয়ে দিল যে লেফট যাবে, কারণ ওদিকে হচ্ছে হাঁস বা ডাক আছে যেটা হচ্ছে ওর ফ্রেন্ড, আর রাইট রাইট হচ্ছে বিয়ার, অ্যাকচুয়াল ওটা মানে ভাল্লুক, আর ওদিকে গেলে ওর জন্য ক্ষতিকর হবে। তো ডাককে উচিত লেফট যাওয়া, দ্য ডাক শুড গো লেফট। তার জন্য বলে দিল যে হাঁসটাকে লেফট যাওয়া উচিত। Choice. গুড। This is a picture of a আচ্ছা, এটাকে আমি বলে দিই যে এই জিনিসটা কি, অনেকেই ছোটোবেলায় এরকম খেলে থাকবে যে একটা পিকচার থাকে, এরকম একটা পিকচার এবং নাম্বারগুলো দেওয়া থাকে, তো প্রত্যেকটা নাম্বার থেকে একটা নাম্বারে মানে জুড়ে 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 একটা পিকচার তৈরি করতে হয়। আশা করি অনেকে খেলেছো বা দেখেছো এই জিনিসটা। তো জাস্ট ওইটা দিয়ে জিজ্ঞেস করছে এটা কি, তো কি বলে দেখি। crab. That's right. আচ্ছা, বললো যে দিস ইজ এ ক্র্যাব, মানে এটা হচ্ছে একটা কাঁকড়া। তো হ্যাঁ, এটা আঁকলো এবং তারপর দেখা গেল যে এটা একটা কাঁকড়া। মনেই হচ্ছে খুব মারাত্মক একটা এআই বের করলো গুগল, মানে এবার তো মার্কেট একদম পুরো উল্টোপাল্টা হয়ে যাবে শিওর। Is this the right order? No, the correct order is Sun, Earth, Saturn. ওকে, তো এখানে হচ্ছে তিনটে পিকচার দিল, সান, স্যাটার্ন এবং আর্থ, সূর্য, শনি এবং পৃথিবী। এবং ওকে জিজ্ঞেস করলো যে এটা কি রাইট অর্ডার, তো বললো না এটা রাইট অর্ডার না, প্রথমে হচ্ছে সূর্য হবে, তারপরে পৃথিবী হবে, তারপরে স্যাটার্ন হবে। বাহ। Based on their design, which of these would go faster? বেসড অন দেয়ার ডিজাইন, মানে ডিজাইন অনুযায়ী কোনটা ফাস্ট যাবে, কোনটা গতিশীল যাবে। The car on the right would be faster. দ্য কার অন দ্য রাইট, ডান দিকে যে কারটা ওটা হচ্ছে ফাস্টার যাবে, It is more aerodynamic. কারণ এটা হচ্ছে মোর এরোডাইনামিক। আই থিঙ্ক এরোডাইনামিক মানে যেখান থেকে হাওয়া আর কি, মানে হাওয়া প্রচুর পরিমাণে ফাস্ট গতিতে চলে যায় আর কি, মানে কেটে বেরিয়ে যেতে পারি, এরকম টাইপসের হবে আই থিঙ্ক এরোডাইনামিক। আমি সঠিকটা জানি না, হয়তো ভুল হতে পারে, জাস্ট একটা আন্দাজে বললাম। যাই হোক, Which looks more fun? The one হুইচ লুকস মোর ফান, কোনটা বেশি মানে হাস্যকর লাগছে, তো বলছে দ্য ওয়ান অন দ্য রাইট, ডান দিকেরটা বেশি হাস্যকর লাগছে। জানি না। on the right, because it has a loop. What do you think this person might be saying? How about a woohoo? Oh, I love that.
বললো কোনটা বেশি হাস্যকর, তো বললো ডান দিকেরটা বেশি হাস্যকর, যেটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মনে হলো সেটা জাস্ট বলে দিল, এবং বললো যে বেসড অন দ্য পিকচার হোয়াট মাইট বি হি সে, মানে কি সে কি বলতে পারে, তো জাস্ট ও ইমাজিন করে বললো যে যদি উহু বলে তাহলে কেমন হবে, তো বললো যে ইয়া ইট গুড চয়েস। ও একটা গিটার আঁকছে। I see you're drawing a guitar. আই সি ইউ আর ড্রয়িং এ গিটার। ও মানে এটা মারাত্মক একটা এআই, দেখা যাক। তো এটা শেষ হয়ে গেল। তো ওয়েট, হ্যাঁ, তো আমার যেটা মনে হচ্ছে যে এআইটা অনেক মারাত্মক পরিমাণে হচ্ছে ওই ওই আস্তে, যাই হোক। তো ব্যাপারটা হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটে অনেক পরিমাণে ছড়িয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে আরও মারাত্মক মারাত্মক পাওয়ারফুল ডেঞ্জারাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এবং আমার যেটা মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে আরও প্রচণ্ড গতিতে ডেভেলপ করতে সাহায্য করবে, যেটা আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় জাস্ট তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমরা যদি মানে তোমার যদি মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে, জব মার্কেট কি খেয়ে নেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো, ডিজাইনার বলো, যে কোনো জব ফিল্ড বলো, কি হবে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই 2021-এ চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার পর থেকে অনেক পরিমাণে মারাত্মক পরিমাণে একটা ইম্প্যাক্ট ফেলছে মার্কেটে। তো যাই হোক, আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে আমি সমস্ত কিছু আলোচনা করব যে এআই কি করবে অ্যাকচুয়াল। তো গাইজ এই ভিডিওটা কীরকম লাগলো জাস্ট তোমরা কমেন্টে জানাতে পারো, এবং জাস্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং কোডিং ভিডিওগুলো আমি আনার চেষ্টা করব যতটা সম্ভব। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে।